আল্লাহর নবী ইন্দারা থেকে যেন উঠে গেলেন বাবারে। মিশরের লোকের কাছে যেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আছেন। মিশরবাসীরা যেন ঝগড়া লাগিয়ে দিল বাবারে, এই ছোট্ট বাচ্চাটাকে আমি নেব, এত সুন্দর চাকরাওয়ালা ছেলে, এই ছেলেটাকে যেন আমি নেব, এই ছেলেটাকে নিয়ে আমি মিশরে নিয়ে চলে যাব। যেই 6 জন ছিল, 6 জনের মধ্যে যেন ঝামেলা হয়ে গেল বাবারে। ওই বলে আমি নেব বাবা। এত চিল্লা চিল্লি হলো রে মুসলমান, চিল্লা চিল্লির আওয়াজ শুনে 10টা ভাই যে ছাগল চড়াতে ছিল, সেই ভাইগুলোর কানে আওয়াজ পৌঁছে গেছে। বুঝতে পারছেন জীবনীটা? পড়াত করে চলে, বুঝতে পারছেন তো? আল্লাহ নবীকে উঠালো, ওরা বলছে আমি লিবো, বলছে আমি লিবো। চিল্লা চিল্লির আওয়াজটা যেন 10টা ভাইয়ের কানে চলে গেছে যে হয়তো ইউসুফ মারা গেছে। কি হয়েছে? 10 ভাইয়ের মধ্যে এক ভাই ডেকে যেন বলতে লাগলো, দাদা গো, ও গো দাদা, শুনে নাও দাদা। বলে কি হয়েছে ভাই, বলো রে। বলে দাদা গো, আর আমরা এখানে ছাগল চড়াবো না। বলে কেন রে? বলে দাদা, যে আমাদের ছোট্ট ভাই ইউসুফ ছিল গো দাদা, সেই ইউসুফ কুহাতে মারা গেছে, সেন উঠে গেছে দাদা, বাদ বুঝানো ছুটিয়া গেছে দাদা গো। সেই জন্য সেন্টার লোকের যেন নাকে চলে গেছে, লোকেরা যেন বুঝা নিয়েছে ইউসুফ নাই। চলো দাদা গো, আমরা যতই হোক না কেন আমরা ভাই রয়েছি, নিজের ভাইকে আমরা নিজেই যেন ইন্দারাতে ফেললাম। শেষবারের মতো একবার ইউসুফের মুখ দেখে আসি। বুঝতে পারছেন? চিল্লা চিল্লি করছে, এরা ভেবে নিয়েছে যে ইউসুফ মরে গেছে। কি হয়েছে? ইউসুফকে ইন্দারাতে ফেলেছিলাম, ইউসুফ ইন্তিকাল করে গেছে, পেট ফুলে গেছে, সেন ছুটে গেছে, সেই জন্য গ্রামবাসীরা চিল্লা চিল্লি করে। কিন্তু আল্লাহ নবী ইউসুফ মারা গেছে না জীবিত আছে? 10 ভাই মনের বাসনা নিয়ে যেন আসে, আহারে আমাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে, আর ইউসুফ দুনিয়াতে নাই। এবার ইউসুফের যত ভালোবাসা, ইয়াকুব নবী বাবা আমার সমস্ত ভালোবাসবে আমাদেরকে। এরা পাগলা মনে মনে হাসছে, শেষ ইউসুফ। কি মনে মনে হাসছে? শেষ ইউসুফ। খেলায় তোমাদের জুলাইখার জীবনী শোনো, জুলাইখার স্বপ্ন তোমাদের মতন বেডি ছেলে। বুঝতে পারছো? মা বোনদের একটু, জুলাইখা স্বপ্ন দেখেছে আলাদা, আর বিয়ে করেছে আলাদা। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন দেখেছে, বিয়ে করেছে আলাদা। জীবনীটা নিয়ে আসছি চটচট করে রে বাবা আমার। ও আমার খালা মায়েরা, তোমরা একটু শুনে নাও রে বাবা। টুক 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 করে গুটি গুটি পায়ে যারো 10টা ভাই যেন ইন্দারার কাছে চলে এলো রে। ইন্দারার কাছে যেমন এসেছে 6 জন যেন ইন্দারার কাছে দাঁড়িয়ে যেন আসে রে বাবা। ইউসুফকে নবীকে নিয়ে যেন আদর করতেছেন। ভাইদের মাথা খারাপ। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মিশরে হুজুর। কি করতে এসেছো এখানে? হুজুর আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, রাস্তাটা ভুল করে দিয়েছি, পানি পিপাসা লেগেছিল হুজুর। তো পানি পান করার জন্য ইন্দারাতে আমরা বালতি ফেললাম, তো বালতিতে পানি উঠলো না হুজুর, এই বাচ্চাটা উঠে গেছে। বলে শুনো, বাচ্চাটাকে ইন্দারাতে ফেলো। বলে কেন? বলে শুনো নাও, এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর। কি বলে ভাইরা? কি বলছে? এই বাচ্চাটা আমাদের বাড়ির চাকর, আমাদের টাকা পয়সা চুরি করেছে, ওই জন্য ইন্দারাতে ফেলে দিই, চট করে ফেলো। বলছে না হুজুর, ফেলবো না, আমরা নিয়ে চলে যাবো। নিয়ে যাবার সত্যি? বলে হ্যাঁ হুজুর, আমরা এই বাচ্চাটাকে নিয়ে চলে যাব। একজন ভাই বলে দাদা গো, না বাচ্চাটাকে যদি আমরা পাঠিয়ে দিই, আবার ছেলেটা বড় হয়ে যেন চলে আসবে। এবার রাজের জীবনী বাবা, এবার যেন জীবনীটা কিরকম জমে আসবে একটু শুনে নাও রে বাবা আমার। আল্লাহ নবী ইউসুফকে কেউ বলে না মেরে ফেলে দেব। একজন ভাই দাঁড়িয়ে বলে দাদা গো, ইউসুফকে মিশরে সারা জীবনের মতো পাঠিয়ে দাও, ইউসুফ আর আসতে পারবে না। ওরে মিশরবাসীরা রে,
নিয়ে চলে যাও, এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও। বলে দাদা আমরা নিয়ে চলে যাচ্ছি। একজন ভাই বলে মিশরবাসী ফিরি ফিরি নিয়ে যাবে, চাকরটাকে এমনি ফিরি ফিরি নিয়ে যাবে, চলবে না। তোমাদের কাছে কত দিরহাম আছে, কত টাকা আছে, দিয়ে যাও। এমনি এমনি কেউ বাচ্চা দেয়? দেয়? টাকা কত দিরহাম আছে, তখনকার যুগে কি বলতো? দিরহাম কি বলতো? কত দিরহাম আছে, দিয়ে যাও। তারা 6 জন মানুষের কাছে কত আর দিরহাম হবে? আমাদের কাছে এখানে 100টা মানুষ আছে, মানে 500 টাকা বের করতে পারবো না? পারবো? 500 টাকা বার করতে পারবো? হ্যাঁ ও কিছু কয় না, পারবো না। হুজুরের কাছে পকেট চেক করো, 2000 টাকা হুজুরের কাছে আছে। কালকে হুজুরও চলবে, মাইকনরা চলবে কালকে। এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা শুনে নাও রে বাবা। 6 জন মিলে যেন মিটিং করলো। বল 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 রে, তোর কাছে কয় টাকা আছে? বল 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 বল। এই কথাবার্তা চলে রে শুভ, কথাবার্তা চলতে চলতে যেন ব্রাদার মুসলমান 10-11 দিরহাম বার হলো। কয় দিরহাম বার হলো? এই চান্দা কালেকশন ভাইরা, ওই দাদু, তোমার শোনা, তোমরা এখন যেতে বললাম? আমি পাঠাবো সোনামণি, আমি পাঠাবো, চলে আসো ভাই, আমি ঠিক মতন পাঠিয়ে দেবো সুযোগ বুঝে। এ ব্রাদার মুসলমান বাবা, আমার দিকে একটু জীবনীটা লক্ষ্য করো বাবা, টাকাটা পড়ে দিবা। জীবনীটা জমে আসছে, টাকাটা আমি চেয়ে নেবো বাবা, আব্বা আমি চেয়ে নেবো। এ ব্রাদার মুসলমান শুনে নাও গো বাবা। আবার সমস্ত লোকেরা মিলিয়ে যেন 10-11 দিরহাম বার হলো রে। 10-11 দিরহাম যেন তারাকে দিয়ে দিল। দাও দাও, লাও 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 রে, এই টাকাগুলো নিয়ে নাও রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে কয় টাকার বদলে ভাইরা যেন বেচে দিল রে। যাও 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 যাও, মিশরবাসী নিয়ে চলে যাও। এইদিকে বাবা ইয়াকুব নবী সব সবাই যেন কান্না করে রে, আমার ছেলেকে তো বাঘে খায় না, আমার ছেলেকে আমার বেটারা হয়তো মেরে দিয়েছে রে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম যেন সব সময় কান্দে। কয়েক টাকার বদলে ভাইকে যেন বেচে দিল রে বাবা। মিশরবাসী রে আল্লাহ নবী ইউসুফকে যেমন নিয়ে যাই রে, কিছুটা দূর নিয়ে গেছে। ইউসুফ নবী আবার ডান দিকে যেমনই তাকিয়ে দেখেছে রে বাবা, ডান দিকে তাকিয়ে দেখে মায়ের কবর। ইউসুফ নবী মায়ের কবর যেন দেখতে পেয়েছে। মায়ের কবর দেখে আল্লাহর নবী যেন ভিজা চোখ নিয়ে টপ টপ করে কান্দে রে, কত বছর নয় রে কান্দে। মা আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন মা, তাহলে আমাকে এরকম করতে হতো না মা। মা গো, আল্লাহ নবী ইউসুফ মায়ের কবর দেখে যেন কান্দে, অজন নয়নে যেন কান্দে। মিশরবাসীরা জিজ্ঞেস করে ইউসুফ কিসের জন্য কান্দ বলো? বলে জানো না রে, যেই মা আমাকে 9 মাস 10 দিন গর্ভে রেখেছে, যেই মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, সেই আম্মা জানের কবর আমার এখানে রয়েছে। আমার আম্মা জান যেন এখানে শুয়ে রয়েছে। বলে চলো চলো ইউসুফ, মায়ের কবর যেন দেখা হয়ে গেল। মা তোমরা বাবার কবর যদি দেখে নাও, মায়ের কবর দেখার পরে তোমরা কেউ যদি নিয়ে যায় কত কলিজা ফাটবে। ইউসুফ নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে যেন রওনা হয়ে গেল গো। নবী আমার যেন চলে যায় রে বাবা। এক সময় যেন মিশরের বাদশাহ অ্যানাউন্স করলো, সোমবারের দিন যেন মিশরের যেন ব্রাদার বাজার উঠবে গো। সমস্ত লোকেরা যেন নিয়ে চলে গেলেন ইউসুফ নবীকে, বাজারে বিক্রি করে দিবে। সেই সময় যেন গোলাম বেচা হতো, সেই সময় যেন মানুষ বেচানো হতো। আল্লাহ নবী ইউসুফ সেই 6 জনের কাছে আছে রে। 6 জন মিলে বলে ওই আমাকে দে, তুই বলে আমাকে দে, এই কথাবার্তা চলতেছে। বলে ইউসুফকে কাউকে দেওয়া যাবে না, ইউসুফকে আমরা বেচে দিব। বেচে দেওয়ার পরে যত টাকা হবে সেই টাকাগুলো আমরা ভাগ করে নেব। একটা ছেলেকে কয় ভাগ করবি? 6 ভাগ হয়? হবে না। ইউসুফকে বেচে দেব, তার বদলে
টাকা পেয়ে নেব। টাকা যেমনই পেয়ে যাব 6 জন মিলে ভাগ করে দেব রে বাবা। সকালবেলা যেন বাজার উঠতে লাগলো রে, সকালবেলা যেন বাজার উঠে গেল রে বাবা। সমস্ত লোকেরা সোমবার দিনে বাজারে এসে যেন গোলাম দেখে, গোলাম দেখে। সমস্ত লোকেরা যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে, এই গোলামটাকে আমি খরিদ করব, এই গোলামটাকে আমি কিনে নিয়ে যাব, আমার বাড়িতে আমি কাজ করাবো। এ ব্রাদার মুসলমান, সেই সময় একটা যেন বাদশাহ গোলাম যেন কিনে নিল রে বাবা। মিশরে আজিজ যেন সেই ইউসুফ নবীকে কিনে নিল, অনেক টাকা পয়সা দিয়ে কিনে নিল বাবা। অনেকে বড় লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে সাথেছি মুসলমান। সেই মিশরে বাদশার মায়েরা যেমনই আল্লাহ নবী ইউসুফকে কিনেছে, আল্লাহ নবী ইউসুফ সব সময় যেন মিশরে বাদশা দরবারে থাকি, সব সময় যেন মিশরের কাছে থাকে। এইদিকে আর একজন বাদশার মেয়ে রে বাবা, আর একজন বাদশার মেয়ে, তার নাম হলো জুলাইখা রে বাবা। জুলাইখার বাবা সব সময় যেন তার বেটিকে বলে, ওরে বেটি জুলাইখা শোনো রে, এ মা বোনেরা শোনো, এবার দেখো রাজের কথা রে মা। 2 ঘন্টার জীবনী আজ্ঞা দিলাম বাবারা, মায়েরা শুনে নাও, শুনে নাও। মিশরে আর একজন বাদশাহ, তার বেটির নাম হলো জুলাইখা। ও বেটি জুলাইখা, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? এ ব্রাদার মুসলমান, মা জুলাইখা বলে, না না আমি বিয়ে শাদী করব না। এই কথাবার্তা যেন বলে। জুলাইখার একজন বান্ধবী ছিল রে, সেই বান্ধবীকে যেন জুলাইখার বাবা বলে, ওরে জুলাইখার বান্ধবী শোনো রে, ওরে জুলাইখার বান্ধবী, আমার বেটি জুলাইখা কি বিয়ে শাদী করবে না? তুমি একবার বলো গানা, আমি বাবা শরমে বলতে পারি না। বলতে পারবেন? বলতে পারবেন? বাবা কোনোদিন মেয়েকে শরমে বলতে পারবে বেটি বিয়ে শাদী করবে না? বলবে? শরমে বলবে না। বাবা এটা জীবনী নয় কিন্তু, এটা জালসা, তাই জন্য রকেটের গতিতে চলছে। জীবনী থাকলে আস্তে আস্তে 2 দিন এখানে করলাম। হে ব্রাদার মুসলমান বাবারা, মায়েরা শুনে নাও, শুনে নাও গো বাবা আমার। জুলাইখার বান্ধবী এসে বলে, জুলাইখা, ও জুলাইখা, তুমি কি বিয়ে শাদী করবা না রে জুলাইখা? মা জুলাইখা বলে, না, যতদিন আমি মনের মানুষ না পাবো ততদিন বিয়ে শাদী করব না। আব্বারা মায়েরা শুনে নাও, শুনে নাও। জুলাইখার বাবা বড়লোক মানুষ রে বাবা, পুরা মক্কা পুরা এলাউন্স করে দিল, পুরা শহরে যেন এলাউন্স করে দিল, পুরা মিশরে যেন এলাউন্স করে দিল, ওরে মিশরে বাদশার ছেলেরা, ওরে মিশরে আজিজের ছেলেরা, তোরা তাড়াতাড়ি করে আইরে, আমার একমাত্র একটা কন্যা, তার নাম হলো জুলাইখা। এই জুলাইখা যাকে দেখবে, যাকে আমার বেটি চয়েস করবে, তার সঙ্গে তোমাদের বিয়ে দিয়ে দেব। বাবা গো, মা জুলাইখা এত সুন্দর ছিল, ওকে একবার যেই দেখতো সে যেন পাগল পাগল হয়ে যেত। কি হতো? জুলাইখা আমার দিকে, জুলাইখা এত সুন্দর ছিল, সুন্দর মেয়েরাকে বেশি বিয়ে করে কিনা? হয়তো ওই গরিব হোক না কেন, সুন্দর মেয়েকে বেশি বিয়ে শাদী করে। মা জুলাইখা এত সুন্দর ছিল, মিশরে সমস্ত বাদশার বড় বড় ছেলেরা চলে গেল জুলাইখার বাড়িতে, দাওয়াত দিয়েছিল, চলে গেল। এ ব্রাদার মুসলমান আমার, জুলাইখার বাবা জানেন বলে দিল, শোনো শোনো বেটি জুলাইখা রে, তুমি এতদিন পর্যন্ত বিয়ে শাদী করো না, তোমার জন্য একটা উপায় করেছি, তোমার জন্য একটা কথা বলেছি। বলে, আব্বা গো বলো কি উপায় করেছো বাবা, বলো বলো। বলে, ও গো বেটি জুলাইখা রে, মিশরে যত যত বাচ্চা ছেলে আছে বেটি রে, সমস্ত বাচ্চা ছেলেরা আজকে যেন আসবে বেটি, আজকে আমাদের বাড়িতে আগিনাতে লাইন ধরবে। আপনারা কি বলেন? বাড়ির বাইরে ওটা কি বলেন? গেটের বাইরে আগিনা না কি বলে ওটা? দুয়ারে, দুয়ার আগে। এক দেশের বলি, এক দেশের গালি, ঠিক না? হে ব্রাদার মুসলমান, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী করছি 5 দিন ব্যাপী চাচলে। তো চাচলের ভাষা কিন্তু এটা আলাদা। কোনা যাবো, কোনা আলো, কোনা খাম, তুই যাম মুই যা, চাচলের ভাষা বলে না, ওদের ভাষা কিন্তু এরকম। তা আমি ব্রাদার মুসলমান বলছি যে দোলনা, বুঝতেন না? দোলনা, দোলনা মানে বুঝেন তো, ছোট বাচ্চারা কে জানেন তো। ব্রাদার মুসলমান, নবী মুস্তাফার দোলনা স্বয়ং জিবরিল আমিন হিলিয়েছিলেন। জোরে বলুন। জিবরিল আমিন নবী মুস্তাফার দোলনা হিলাচ্ছে। তো আমি এই কথাটা বলছি, একটা লোক দাঁড়িয়ে বলে, হুজুর দোলনা এটা কি? আমি দোলনা, দোলনা বলছে, দোলনা বুঝি না। আমি ছোট্ট বাচ্চাকে যাকে হিলা বলছে ওটা দোলনা লয়, ওটা হলো ঝুল্লু।
কি রে হ্যাঁ তো ওরকম এ ব্রাদার মুসলমান বাবারে আমার বাড়ির বাইরে যেন লাইন লাগিয়া দিল ওরে মিশরে বাচ্চা ছেলেরা তোমরা যেন লাইন ধরে বসে যাও রে বাচ্চা ছেলেরা আমার বেটি যাকে দেখবে আমার মেয়ে যাকে চয়েস করবে তাকে যেন আমার মেয়ে বিয়ে শাদী করবে তাকে যেন আমি যেন জামাই বানাবো বাবারা রে দেখো এবার দেখো রাজের কথা দেখে নাও শত শত লোক যেন লাইন ধরে বসে গেল কি বসে গেল লাইন ধরে যেন বসে গেল মা জুলাইখা দেখতে দেখতে চলে যায় যেন একটাও ছেলে চয়েস হয় না একটাও ছেলে চয়েস হয় না স্বপ্নে মিলে না স্বপ্নে ভালো লাগে না নিজের মতো মন মতো ছেলে হয় না সমস্ত ছেলে দেখে নিল দুইবার করে রে বাবা একটাও ছেলে মিলল না আব্বাসানকে বলল বাবা চলবে না আইসে গেট আউট বাবা এটাকে পাঠিয়ে দাও চলবে না এগুলা ছেলে এ বেরাদার মুসলমান বাবা টেনশনে পড়বে কি পড়বে না আপনার বাড়িতে যদি 18-19 বছরের একটা যুবতী মেয়ে থাকে তো বাবা মার ঘুম হয় ভালো করে 24 বছরের একটা মেয়ে থাকলে যুবতী মেয়ে থাকলে ঘুম হয় ছেলে থাকলে ঘুম হয় না মেয়ে থাকলে ঘুম হয় না কখন পেটে উড়ে যাবে ঠিক না দেখ উপরে কখন উড়ে যাবে ঠিক সত্যি কথা এটা বাবা মায়ের চোখে ঘুম হয় না এই ব্রাদার মুসলমান আমার বাড়িতে যদি আমার একটা যুবতী বোন থাকে তো আমার ঘুম হবে না এদিক ওদিক ব্রাদার মুসলমান আমার বাবা শুধু বলে কখন আমার মেয়ের বিয়েটা দেব কখন আমার মেয়ের বিয়েটা দেব বাবা এই জন্য বলে না যে আমার বাড়ির চাল শেষ হয়ে যাচ্ছে এই জন্য বলছে কতদিন কষ্ট করে লালন পালন করে খাওয়ালো মানুষ করলো বাবা নিজে খাবে না তোমাকে খাওয়াবে বাবা নিজে খাওয়াবে না আমাকে খাওয়াবে বাবা ওটার জন্য বলে না বাবা এটাই চিন্তা করছে কখন এদিক ওদিক হয়ে যেতে পারে বাবা শুধু এটাই কথা বলে জুলাইখার বাবা জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দেখো রাজের কথাটা দেখো যেমনই মা জুলাইখা রে রাত্রে বেলাতে বিছানাতে শুয়েছে রাত্রে যেমনই শুয়েছে রে বাবা স্বপ্নেতে যেন মা জুলাইখার কাছে একজন কে যেন চলে এলো স্বপ্নের মাধ্যমে এসে বলে ও গো জুলাইখা তোমার মনের মতো মানুষ খুঁজে পাও না রে তোমার মনের মতন মানুষ পাও না জুলাইখা দেখো দেখো আমি তোমার মনের মানুষ হতে পারি কিনা এই কথা স্বপ্ন যেন মা জুলাইখা দেখে যেন স্বপ্নের পরি চলে আসতেছে স্বপ্নের পরি যেন অন্য কেউ নয় রে বাবা এত সুন্দর চেহারাওয়ালা এত সুন্দর চেহারা মা জুলাইখা কোনোদিন দেখে না জোরে স্বপ্নের পরি মা জুলাইখার হঠাৎ করে ঘুম চকচকে এলো মা কি ব্যাপার যেমনই ঘুম ভেঙেছে আর স্বপ্নের পরি নাই কে নাই স্বপ্নের পরি নাই বাবা এবার রাজের কথাটা শুনুন বান্ধবীকে বলে বান্ধবী আমার স্বপ্নেতে একটা এসেছিল পরি গো ওই পরিটাকে আমার দরকার বলে কি নাম নামটা জানি না কইতে পারবো না লাথাবে কেন আমি ওকে বিয়ে শাদী করবো কি নাম জানি না ওর বাড়ি কোথায় জানি না অত বাড়ি তো মারবেন কিনা আমাকে তুই নাম জানিস না বাড়ি জানিস না ফোন নাম্বার জানিস না কিছুই জানিস না তো কেমন করে হবে জুলাইখা মা জুলাইখা বলে স্বপ্নের পরিটা ছিল বলে কি নাম বলো বলে জানি না এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা তারপরে আবার রে জুলাইখা ঘুমিয়ে আসে জুলাইখাকে যেন আবার স্বপ্নের পরিটা চলে এলো স্বপ্নের পরি এসে বলল শোনো গো জুলাইখা দেখো দেখো আমি তোমার স্বপ্নের পরি হতে পারি কিনা এবার স্বপ্নের পরি মা জুলাইখা যেন চাল্লাক হয়ে গেছে মা জুলাইখা তখন বলতে লাগলো বলো বলো কে রয়েছো জুলাইখাকে বলে দিল দেখো দেখো জুলাইখা আমি যেন মিশরে আজিজের বাদশার দরবারে থাকি কি থাকি আজিজ কিনেছিল আজিজের দরবারে থাকি আজিজের গোলাম যেন আমি আসি রে বেরাদার মুসলমান আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর এত চেহারাওয়ালা ছেলে এই কথা যেমনই বলেছে মা জুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল আর যেন স্বপ্নটা মিস্টেক হলো না কি হলো না স্বপ্ন যেন খালারা এবার দেখে লাও বুদ্ধিটা কেমন জুলাইখার মেয়ে মানুষের বুদ্ধি একটু কম থাকে না
থাকে না জি, সত্যি কথা। আমার রাখবো না, আমার মায়ের বুদ্ধি একটু কম, আমার বোনের বুদ্ধি একটু কম, তোমরা ভালো, আমি নিজেরই কথা বলি, আমার মায়ের বুদ্ধির কম, আমার বোনের বুদ্ধি কম। এ ব্রাদার মুসলমান শোনো গো, সকাল সকাল যেন উঠে গেল, সকাল সকাল উঠে বলে কইরে বান্ধবী, বান্ধবী ও বান্ধবী একটু তাড়াতাড়ি করে আয়। বলে জুলাইখা রে বলো কিসের জন্য এত সকাল সকাল, কিসের জন্য তুমি আমাকে ডাকতেছো, কি এমন খুশির কথা হয়েছে বলো, কি এমন বলবা জুলাইখা বলো। বলে জুলাইখা ও বান্ধবী তাড়াতাড়ি করে আয়। বান্ধবী যেমনই এসেছে বান্ধবীকে মনের কথা বলতেছে। বান্ধবী কি, আমি স্বপ্নের পরীকে খুঁজে নিয়েছি। কে স্বপ্নের পরী? বললেন দেখো স্বপ্নের পরীটা যেমন তেমন লোক নয়। বলে স্বপ্নের পরীটা কে? বলে স্বপ্নের পরীটা হলো মিশরের বাদশা। কে? মিশরের বাদশা। তো স্বপ্ন ওটা দেখেছিল? হ্যাঁ ও কিছু করে না, ওটা দেখেছিল স্বপ্ন? স্বপ্ন দেখেছিল মিশরের দরবারে আমি থাকি, মিশরের দরবারে আমি গোলামি করি, মিশরের বাদশার আজিজের মালিকের আমি গোলামি করি। আর এই পাগলি কি বললো? আমি মিশরের বাদশা, যেমন তেমন লোক নয়। বান্ধবী যেন খুশ হয়ে গেল, আহারে আমার চাচা এতদিন আমাকে বিয়ের জন্য জুলাইখার কাঠে পাঠাচ্ছিল, এখন জুলাইখা আমাকে নিজে বলল, সে যেন টুক 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 করে যেন চাচার কাছে চলে গেল, জুলাইখার বাবার কাছে চলে গেল। ওগো শোনো শোনা গো, ওগো চাচা যান শুনে নাও, শুনে নাও, আপনার মেয়ের যেন বিয়ে হয়ে যাবে। বলে কি কথা বলো রে? ওরে জুলাইখার বান্ধবী বলো। বলে হ্যাঁ হ্যাঁ চাচা সত্যি কথা বলি। বলে বলো বলো আমার মেয়ের বিয়েটা কোথায় হবে? বলে চাচা গো যেমন তেমন লোক নাই গো চাচা, আপনার মেয়ে বিয়ে করবে তাকে, সেটা হলো মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ কইলে এবার জুলাইখার বাবা আর থামে, এতদিন বিয়ের জন্য বলছিল আর থামে, বিয়ের জন্য বলছিল, তাড়াতাড়ি করে চলে গেল মিশরের বাদশার কাছে। কার কাছে? মিশরের বাদশার কাছে চলে গেল। মিশরের বাদশার কাছে গিয়ে বললো, হুজুর একটা কথা বলো। কি বলেন? বলে আমার একটা মেয়ে আছে। বলে হ্যাঁ তো কি? তা আমার মেয়েকে আপনাকে আমি জামাই বানাতে চাই, আপনি রাজি আছেন? তো ই লাভ হয়েছে, এত সুন্দর চেহারাওয়ালা ফটফটা বেটি ছেলে পাবো, এত সুন্দর বউ পাবো, স্ত্রী পাবো, লাভ হয়েছে। হ্যাঁ রাজি আছি আমি। কে? লাভবাইক, রাজি আছি। আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ। আমার হুজুর বিয়াদবি মাফ করবেন, অল্পটুকু 5টা মিনিট। এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবারা আমার শুনে নাও, শুনে নাও, মিশরের বাদশা যেন বিয়ে করার জন্য রেডি হয়ে গেলেন। কাকে? কাকে? জুলাইখাকে যেন বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন মিশরের বাদশা। জুলাইখা বিয়ের দিন তারিখ যেন ঠিক করে নিলেন রে বাবা। বিয়ের দিন তারিখ যেমনই ঠিক করা হয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, বিয়ে শাদী যেন হয়ে গেল। জোরে বলুন। তোমরা 4 লাখ তো আমিও 4 লাখ, বিয়ে দিয়ে দিলাম ফটাস করে। এ ব্রাদার মুসলমান আমার, বিয়ে শাদী হয়ে গেল রে বাবা। বিয়ে করে মানুষ নিয়ে যাওয়ার জন্য না রেখে যাওয়ার জন্য? বিয়ে শাদী করবে, রেখে আসবে না নিয়ে আসবে? নিয়ে যাওয়ার জন্য বিয়ে করে। মিশরের বাদশা যেন নিয়ে চলে গেল মা জুলাইখা রে। যেমনই ব্রাদার মুসলমান আমার স্বামী ঘরে ঢুকবে, আজকালকার মায়েরা যেন সালাম দেয় না স্বামীকে ঢুকার আগে, দেয়। মিশরের বাদশাকে কেমন করে সালাম দেবে শুনেন, শুনেন। জুলাইখা যেন উজু করলেন, নামাজখানা আদায় করলেন, তারপরে পরে রে যেমনই স্বামী ঘরে ঢুকেছে দাঁড়িয়ে যেন সালাম খানা দিতেছে। এ ব্রাদার মুসলমান আমার, কোন যদি বুজুর্গ মানুষ আছে, কোন যদি মৌলানা আছে, কোন যদি আলেম আছে, কোন পীর সাহেব যদি আসে, কোন তলবা ইসলাম যদি আছে, তুমি তাকে যেন দাঁড়িয়ে সালাম দিবা, আমার আল্লাহ নবী মুস্তাফা খুশি হইবে। জোরে। স্বামীকে যেন দাঁড়িয়ে সালাম খানা দিতেছে রে বাবা। মা জুলাইখা যেমনই দেখেছে বেরাদার নিজের স্বামীর দিকে, কার দিকে? যেমনই নিজের স্বামীর দিকে দেখেছে, সেটা তো তার স্বপ্নের পরি নয়। কে নয়? স্বপ্নের পরি নয়, ভুল করে দিয়েছে। সে দেখেছিল মিশরের দরবারে থাকি
আর এ বলেছে মিশরের বাদশা স্বপ্নের পরি যেন মিলল না রে বাবা আমার। এই বলে ব্রাদার মুসলমান আমার শোনো গো, লম্বা জীবনে ছিল ব্রাদার মুসলমান বাবারা আমার। এইদিকে মিশরের বাদশা যেন চলে গেলেন বাদশাগিরি করতে। এইদিকে ব্রাদার মুসলমান আবার ইউসুফ নবীকে নিয়ে আসবেন খরিদ করে, ইউসুফ নবীকে যেন নিয়ে চলে আসবেন বাবারে। যেমন আল্লাহ নবী ইউসুফকে বাড়িতে এনেছে রে ব্রাদার মুসলমান, জুলাইখাকে যেন বেশি কাজ না করতে হয়। বাদশার মালিকেরা কাজ করে, বাদশাহ মালিকের জন্য একটা গোলাম দরকার কি দরকার না? কাজ টাজ করে পানি আনার লেগে, ই আনার লেগে, উ আনার লেগে। বড় লোকদের বাড়িতে দেখবেন একটা করে জি রাখে ছেলে পিলা মানুষ করার লেগে। দুই নাই চলে গেল চাকরিতে, জিকে লাগিয়ে দিলে লাগা দেখেন হেসে মোড়াল, কে রে তুমি মাস্টার নাকি, বিয়ে শাদী করেছো? এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা শুনে নাও, আল্লাহ নবী ইউসুফ যেন চলে এলেন ব্রাদার মুসলমান জুলাইখার বাড়িতে। কার বাড়িতে? জুলাইখার বাড়িতে যেমনই এসেছে ইউসুফ নবীকে বলে, ও গো ইউসুফ, এটা হলো তোমার মালিক নি জুলাইখা, এটা হলো তোমার মালিক নি জুলাইখা, ইনি যা বলবে তুমি তা শুনবার। ইউসুফ আলাইহিস সালাম এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা আমার। মা জুলাইখা গো যেমনই দেখেছে গোলামের দিকে যেমনই তুই চোখটা দিয়েছে, তাকে যেন আর গোলাম মনে হয় না, তাকে যেন নিজের স্বপ্নের পরি মনে হয়। রকেটের গতিতে চলছি, জীবনী করি না বাবা, আমার জীবন এরকম নয়, আস্তে আস্তে। তো ব্রাদার মুসলমান আল্লাহ নবী ইউসুফকে দেখে মা জুলাইখা বলছে, ওটা তো স্বপ্নে পড়লে, এটা আমার স্বপ্নে পড়ি। কি ব্যাপার, উল্টা পুল্টা কেমনি হাল, কোন দিকে তার কোন দিকে লেগে লাইন তার মেন তারটা চলে গেছে এদিকে, এদিকে তার এদিকে, বুঝতে পারেন না? এ ব্রাদার মুসলমান আবার মিশরের বাদশা যাবে, মা জুলাইখা মিশরের বাদশার কাছে আস্তে আস্তে। ব্রাদার মুসলমান শুনো গো, মিশরের বাদশার মিশরের বাদশার স্ত্রী মা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ ওটা কাজ করে দাও, ওটা কাজ করে দাও, ওটা জিনিস এনে দাও। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এনে দেয়, কিন্তু মা জুলাইখার দিকে ইউসুফ নবী যেন একবারও তাকাই না রে বাবা। এইদিকে মা জুলাইখা চিন্তা ভাবনা করে, কিসের জন্য আমার গোলাম দেখে না, গোলামটা অন্য কেউ নয়, গোলামটা যেমন তেমন নয় রে, সেটা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী। মা জুলাইখা এত রকম করে বলছে যে ওটা এনে দাও, ওটা এনে দাও। মা জুলাইখা মনে মনে চিন্তা করছে যে আমি আনতে বলবো, হয়তো আমার দিকে একবার দেখবে, আর আমার দিকে একবার দেখলে ভালো লাগবে, কিন্তু ইউসুফ নবী আমার দেখে না, দেখে না, দেখে না, দেখে না রে। এবার কি করবে মুসলমান, শুনে নাও, শুনে নাও রে বাবা। মিশরের বাদশা আজিজকে বলবে, হুজুর গো আমার যেন 7টা ঘরের দরকার রয়েছে। কয়টা? 7টা ঘরের দরকার। 7টা ঘরের কথা শুনে নেবেন, শুনিয়েন না বাবা, হুজুর এসছে 7টা ঘরে। আব্বা ছোট্ট করে, ঠিক আছে গুলি মেরে দি। 7টা ঘরের কথা বললেন মিশরের বাদশা, যেন 7টা ঘর বানিয়ে দিলেন। 7টা ঘর বানানো হলো রে। বানাবার পরে মিশরের বাদশা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে, একজন বুড়ি ডেকে বলল, আজিজ গো কোথায় যাইতেছেন বলুন। বলে আমি বাদশাগিরি করতে যাইছি। বলে ও গো আজিজ, আজকের জন্য আপনি যেন না। বলে কি হয়েছে বুড়ি বৌমা বলো। বললে আজিজ তোমার স্ত্রী জুলাইখা, লম্বা জীবনী ছিল বাবু, তোমার স্ত্রী জুলাইখা আমার সঙ্গে গল্প গুজব করেছে। 7টা ঘর এমনি এমনি বানাই নাই, 7টা ঘর এই জন্য বানিয়েছে যে ইউসুফের সঙ্গে তার কিছু চলছে। কি? ইউসুফকে দেখে তার ভালো লেগেছে। এ ব্রাদার মুসলমান বুড়িরা একটু হয় কুটনি,